আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থার্ড আম্পায়ারের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। এনামুল হক বিজয়, এই ছেলেটার কথা আসলে কি বলবো, মানে তাকে জাতীয় দলে কেন নেওয়া হয়, জাতীয় দল থেকে কেন বাদ পড়া হয়, জাতীয় দলে তাকে নেয়াই বা কারণ কি, আমার আসলে এরা হযবরল অবস্থা, আমি কিছু বুঝি না। দেখেন, এনামুল হক বিজয়ের ব্যাপারে আমি মানে এই যে চট্টগ্রাম টেস্টে এনামুল হক বিজয় জিম্বাবুয়ের বিপক্ষে দলে ডাক পাইছে, এটাতে আমি খুশি না। কেন খুশি না? তার কারণ তাকে জাতীয় দলে অনেক আগে দেওয়া হয়েছে, অনেকবার। এখন অনেকেই বলবেন তাকে তো পর্যাপ্ত পরিমাণ সুযোগ দেওয়া হয় নাই। ভাই, আপনাকে কয়টা ম্যাচ সুযোগ দিলে ভালো খেলবে বিজয়? এনামুল হক বিজয়ের যারা ফ্যান রয়েছেন তারা একটু কিছু কমেন্ট করে জানান যে এনামুল হক বিজয়কে কতগুলো ম্যাচ সুযোগ দিলে সে জাতীয় দলে ভালো করবে। তারপরে তাকে বলেন যে ঠিক আছে, সুযোগ দেওয়া হয়েছে, আর দরকার নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে লিটন দাস, সৌম্য সরকাররা যেভাবে সুযোগ পাইছে, বিজয় তো আসলে ওইভাবে পায় নাই। দেখেন, এক একটা ক্রিকেটার এক একটা প্যাটার্ন থাকে, খেলার স্টাইল থাকে। বিজয়ের খেলার স্টাইল কিন্তু লিটন বা সৌম্যর মতো না। যাই হোক, ওই বিষয় নিয়ে কথা বলবো না, এটা অনেক বিষয়, এটা নিয়ে আলোচনা অনেকজন করে গেছে ক্রিকেট মত দ্বারা। আমি ওই বিষয় নিয়ে কথা বলতে চাই না। আমার প্রশ্ন হচ্ছে, এখন বিজয়কে নেওয়া হয়েছে, ঘরোয়া লিগে 4টা 50, 4টা 100 মারছে, প্রায় 54-55 তার অ্যাভারেজ, 1000-এর উপরের রান। এরকম একজন পারফর্মারকে আসলে দলে না নিয়ে কোনো উপায় নাই। ভালো কথা। আমি একটা কথা বলি, আমার কথাটা আপনারা মিলাই নিয়েন। সেকেন্ড টেস্টে সুযোগ পাইছে না, 2 ইনিংস মিলে 20 রান করতে পারবে না, হয়তো আরও একটা টেস্ট তারা চাপে পড়ে খেলাইবে। তারপরে বিজয় আবার দল থেকে বাদ পড়বে, আবার ঘরোয়া লিগে খেলে আবার হাজার রান করবে। এইটাই হচ্ছে এনামুল হক বিজয়। এনামুল হক বিজয়ের জায়গা হচ্ছে ডিপিএল, ঘরোয়া লিগ, বিপিএল, এইসব জায়গা। জাতীয় দলে এনামুল হক বিজয়ের কোনো জায়গা নেই। এই যে তাকে দল নিছে না, এই সিদ্ধান্তটা যে একদম বাজে সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত, এটা প্রমাণ পাওয়া যাবে হচ্ছে চট্টগ্রাম টেস্টে। বিশ্বাস না হয় আমার কথাটা মিলাই নেন, তখন আমাকে গালাগালি পারেন, যা খুশি করেন তখন করেন, আপাতত কয়েকটা দিন অপেক্ষা করেন। ঠিক আছে? তো ভালো থাকবেন। এটাই ছিল আমার এনামুল হক বিজয়কে নিয়ে ভিডিও।